সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বৃন্দা উঠে গেছে আগেই না বাবা, আজকে বৃন্দা আগে উঠে গেছে। আমি যখন উঠেছি তখন আমার সাথেই ও উঠে গেছে, এখন ওর বাবার সাথে শুয়ে আছে। বৃন্দা এই যে বাবা আজকে শেষ। কি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কাঁদছো কেন তুমি? হ্যাঁ এই যে বাবা ঘুমাচ্ছে, দেখ বাবা একদম ডেকে ঘুমাচ্ছে। তো বাবা ঘুমাচ্ছে, তুমি ঘুমাবা না? তুমি ঘুমাবা না? মর্নিং সোনা, গুড মর্নিং। তো এখন যাচ্ছি নিচে, একটু খাওয়া দাওয়া কিছু করবো। কারণ হচ্ছে পুচকিটা উঠে গেছে, আমার আবার আজকে টিউশন আছে, কলেজ আছে, তারপরে আবার মাঝখানে আসবো। যাই হোক, তার আগে কিছু খেয়ে তারপর আসছি কথা বলতে। এখন বৃন্দাকে শুয়ে আমি গেছি হচ্ছে একটু বাথরুম, জামা কাপড় ছিল কিছু মেলার জন্য। এসে দেখি ও উঠে গেছে, তোমাদেরকে তো দেখালাম ও ঘুমাচ্ছে। এসে দেখি ও উঠে গেছে। তারপরে ওকে নিচে দিয়ে এসে আমি যেহেতু কলেজ আছে, টিউশন আছে, ওগুলো করব। তখন খাওয়ার টাইম পাবো না, ও বাবার কাছে এখন থাকবে, বাবা ওকে ঘুম পাড়িয়ে দেবে, আর আমি মাঝে একবার একটু খাইয়ে দেবো, ব্যাস। ও কিছুক্ষণ থেকেই যাবে ও অলমোস্ট। তারপরে ওকে ওর বাবার যখন পড়ানো হয়ে যাবে, ওর বাবা তখন ওকে নেবে, আমি তারপরে চলে যাব। এই হচ্ছে আজকের প্ল্যান। আমি জানি না কতটুকুন কি করতে পারবো। অলরেডি 9টা বাজে, 9:30 থেকে আমার পড়ানো। আমি এখনও কিচ্ছু রেডি করিনি, না আমি কলেজে কী নিয়ে যাব সেটা রেডি করেছি না কিছু। যাই হোক, আমি আগে বেডটা ক্লিন করে নিই, এখনও বেডই ওঠানো হয়নি আমার। কি করে উঠাবো? ও তো ঘুমাচ্ছিলাম, তো উঠাতেই পারিনি, সেই জন্য। যাই হোক, চলো আগে কাজগুলো করে নিই, তারপরে আসছি কথা বলতে। আমি একবারে রেডি হয়ে তারপরে যাচ্ছি হচ্ছে পড়াতে। তো আজকে একদম সুতির একটা পরে নিলাম, কারণ গরমও লাগছে আবার। তো এখন পড়াতে যাব, পড়ানো হয়ে গেলে আমার বইপত্র সব গোছানো হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে, তারও জিনিস গোছানো হয়ে গেছে। এখন রেডি হব, রেডি হয়ে যাব নিচে। চলো দিয়ে পড়ানো হয়ে গেল, এই জাস্ট পড়ানো কমপ্লিট করলাম। এখন হচ্ছে কলেজ যাব, খেয়ে নিয়ে কলেজ যাব। তার আগে বৃন্দাকে একটু খাইয়ে যাবো, নাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো একবারে রেডি হয়ে। তো রেডি হয়ে গেছি, এখন যাব নিচে। তারপরে ব্যাগটা প্রচুর ভারী হয়েছে, ওদের আজকে প্র্যাকটিক্যাল করাবো, সব কিছু একবারে নিয়ে গেছি। ঠাকুর প্রণাম। তারপরে আমি বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আর আমাকে আজকে না, মানে আমি যখন সেকেন্ড টাইম বাড়িতে আসি তখন ওই দিয়ে আসে, কারণ অনেকটা দেরি হয়ে যায় যেতে যেতে। তারপরে দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম কলেজে। তো আমি আবার কলেজের থেকে বেরিয়েও গেছি, কারণ হচ্ছে প্রচণ্ড কাঁদছিল। এখন যাচ্ছি বাড়িতে, পুচকিটা খুব কাঁদছে। ক্লাস একটা নিয়ে এখন বাড়িতে দৌড়াচ্ছি, আবার আসবো। মিটিং এখন। হ্যাঁ, কতক্ষণ লাগে? টাটা টাটা টুইকু টাটা। তো একটু আগে কলেজ থেকে এলাম, তোমাদেরকে তো যাওয়ার সময় দেখিয়ে গেলাম, বৃন্দাকে রেখে তারপরে গেছি কলেজে। তো একটু আগে কলেজ থেকে এলাম, এসে একটু রেস্ট নিয়েছি, বৃন্দাকে খাওয়ালাম, খাইয়ে ও তো ঘুমিয়ে পড়েছে। আমি কি করছি তোমাদের সাথে, এই হচ্ছে বৃন্দা ঘুমাচ্ছে, আমি পাশে পড়তে বসেছি। আজকে তো পড়ানো ছিল সকালের থেকে, না সকালে আজকে পড়ানো ছিল না, নাকি ছিল মনেও নেই। যাই হোক, তো দেখতেই তো পেলে আমি কি করছি। খুব জোরে কথা বলতে পারছি না, কারণ বৃন্দা ঘুমাচ্ছে, সেই জন্য। তো এখন হচ্ছে আমি একটু পড়াশোনা করি। দেখো পেছনের অবস্থা, মানে এত খারাপ অবস্থা খাটের পেছনে। আজকে ভেবেছি এগুলোকে সব ঠিক করবো, বৃন্দা যখন একটু নিচে যাবে আমি এটা ঠিক করব। তো চলো এখন একটু পড়াশোনা করি, তারপরে কথা বলি।
তো এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটাতে আমি আমার বইগুলো রাখবো। এইখান থেকে বইগুলো নিয়ে কিছু কিছু এখানে রাখবো যেগুলো আমি সবসময় পড়ি। আর খাটের এই জায়গাটা খুব বাজে অবস্থা হয়ে আছে, সেই জন্য এই জায়গাটাকে মানে পরিষ্কার করতে হবে, ঠিকঠাক করব এই জায়গাটা। আর এই জায়গাটাকে ঠিক করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে হ্যালো, মাত্র উঠলো ঘুম থেকে, উঠে এখন ওর জেঠুর ঘরে যেতে লাগবে, ও ঠাকুরের সাথে ওর কথা বলতে হবে, কত কথা ঠাকুরের সাথে আমার সোনাটার। কথা টথা বলবে তারপর। তোমাদেরকে তো বলেইছিলাম যে ওর সাথে একটু বাইরে যাওয়ার ইচ্ছে আছে, তো আমি রেডি হয়ে গেছি, জাস্ট লিপস্টিক দিয়েছি, চুলটা একটু ছাড়লাম, এভাবেই যাব। তো এখন ও কি বলছি যে বৃন্দা গেছে নিচে, ওর ঠাম্মার কাছে গেছে, ওখানেই থাকবে। তো কিছুক্ষণ ওখানে থাকবে, তার মধ্যে আমি চলে আসবো, খুব বেশি টাইম লাগবে না, খুব বেশি হলে 15 মিনিটের কাজ আর কি। তো আমরা জিও মার্টে চলে এসেছি। এখান থেকে ভাবলাম যে ঘরের কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিব। আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, সেগুলোও নিব, বাট নিতে পারিনি, এত বড় লাইন। বৃন্দাকে রেখে গেছিলাম, কোনোভাবেই পসিবল হয়নি। সেগুলো আবার জায়গার জিনিস জায়গায় রেখে আমরা আবার ফিরে এসেছি। কারণ নিতে যদি এত কিছু, অনেক কিছু নিয়েছিলাম আমি, আবার মানে শ্যাম্পু ট্যাম্পু আরও ওগুলো নিয়েছিলাম, তো এখানে দেখছিলাম কিন্তু হয়নি। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম আবার আইসো একটা কাকু আছে সেখানের পরোটা জাস্ট দারুণ দারুণ। তারপরে আমরা হেলমেট পরে আবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এখন তো ডবল হেলমেট একদম মাস্ট, আর এটা একদম খুব একটা ভালো ডিসিশন সরকারের যে ডবল হেলমেট, কারণ নিজের রক্ষা নিজেকেই করতে হবে। যাই হোক, তারপরে এই কথা সেই কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কিন্তু বাড়ির দিকে যাচ্ছি এখন আমাদের ওভারব্রিজটা দিই। আর যেতে যেতে আমি ভাবছিলাম বৃন্দা কী করছে, তো গিয়ে দেখি আমি সবেমাত্র কান্নাটা স্টার্ট করেছে। যাই হোক, বৃন্দাকে হচ্ছে নিতে ফ্রেশ হবে হয়ে এখন। এসেছি। তো এখন বৃন্দাকে নিয়ে আসতে বলবো, অনেকক্ষণ ধরে কারণ বৃন্দা অনেকক্ষণ ধরে ওর আমাকে না দেখলে ঠাম্মার কাছে কিছুক্ষণ আছে, ও আমার একটু আর কাছে খ্যান খ্যান কাছে করে, চলেও এখন আসছে। হঠাৎ করে দেখছি। তো দেখো, ও চলেও এসছে, আর আসার পরে তো মুখে একগাল হাসি। এখনও নতুন কিছু জিনিস শিখছে, তো তাই ওর খুব ভালো লাগছে। এই ফার্স্ট টাইম ও এতক্ষণ বসলো, আর এটা দেখে যে আমার কি ভালো লাগছে। আস্তে আস্তে মেয়েটা বড়ও হয়ে যাচ্ছে, এই ছোটোবেলাটা হয়তো আমি আর কোনোদিনও পাবো না, তাই ছোটোবেলাটা যতটা পারি ওর সাথে এনজয় করে নিই। যাই হোক, তো তোমরাও এনজয় করো, আমারও ভালো লাগছে, ও নতুন নতুন জিনিস শিখছে, প্রতিদিন একটা একটা করে শিখছে, আর দেখতেও খুব ভালো লাগছে। চলো তোমরাও দেখতে থাকো। মোটামুটি ও ঘুমিয়ে পড়েছে, আমারও কাজ, উপরের কাজ হয়ে গেছে, তাও মানে কিছুটা করলাম, কিছুটা বাকি আছে এখনও করিনি, কাল দেখি করতে পারি সকালবেলা, আর না হয় আজই রাত্রেবেলা একটু করে রাখবো, তাহলে আমারই সুবিধা হবে। যাই হোক, এখন যাবো নিচে, নিচে গিয়ে রান্না করব, কী কী রান্না হয় দেখি, চলো তোমরাও চলো। আর তারপরে আজকে রাত্রেই হয়তো এই ব্লগটা আপলোড করবো। তোমাদেরকে তো বলেই গেছিলাম যে রান্না করতে যাচ্ছি, হঠাৎ করে শুনি ও প্রচণ্ড কাঁদছে, চিৎকার করে। তারপরে দৌড়ে এসে দেখি যে হ্যাঁ, সত্যি সত্যি খুব কাঁদছিল। যাই হোক, এখন ওর সাথে কিছুক্ষণ গান করে কাটাতে হবে, ওকে এন্টারটেনমেন্ট করতে হবে। ঘুমটা ভাঙেনি তো, কাঁচা ঘুম ছিল, যদিও পরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো তারপরে দেখি না, মুডটা এখন ঠিক আছে, কিন্তু একটু খ্যান খ্যান করছিল। আসলে বাচ্চা মানুষ তো গরমের জন্য অনেক সময় করে, আমরা ভাবি যে ওর হয়তো পেট ব্যথা করছে, এই করছে সেই করছে, কিন্তু আসলে তা নাও হতে পারে। অনেক সময় গরম লাগে, ঘুমটা কাঁচা ঘুমটা ভেঙে যায়, এর জন্যও করতে পারে। তো কিন্তু মুডটা সেরকম একটা খুব একটা খারাপ না। যাই হোক, এরপরে দেখি আর কি কি কাজ আছে। কথা আছে কি জানো, যে মেয়েদেরকে যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই আকার ধারণ করে, এরকম একটা কথা আছে। যাই হোক, আমি জানি না আমাকে কোন পাত্রে রাখা হয়েছে, আদৌ কোনো পাত্রে রাখা হয়েছে কি না, তবে এতটুকুন বলি, এই যে আমি রান্না করছিলাম, বাচ্চাটা বৃন্দা এত জোরে কেঁদেছে, কোনো রকম ভাতটা করে আমি জাস্ট দৌড়ে এসেছি, ওকে এতক্ষণ ধরে ওর সামনে নাচানাচি করলাম, তোমরা তো দেখতেই পেলে, মানে লিটারালি কি বলবো, মানে জাস্ট আমার মাথা শেষ। এখন গেছে নিচে, এখন আবার কাঁদছে, তো আমি তার আগেই সমস্ত বেড ফেড সব রেডি করে রাখছি, ওর যা যা দরকার সেগুলো নিয়ে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর
আমি এখন চেষ্টা করছি যে রোজ রোজ ব্লগ দেওয়ার, আর তোমরাও খুব বেশি সাপোর্ট করছো আমাকে, তো থ্যাংক ইউ সো মাচ। তো আবার দেখা হচ্ছে কালকে একটা দারুণ ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে কালকে।